কোন পীর হোক যেই হোক কাউকে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে কোনো সেজদা করা যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। পীর মুর্শিদ মা বাবা বুজুর্গ উস্তাদ ওনাদের কদম বুসি করবেন, ওনাদের পায়ে সর্বোচ্চ চুমা পর্যন্ত দেওয়া যাবে, কদম বুসি করা যাবে, সেজদা করা যাবে না, সেজদা হারাম। আর কদম বুসি মুস্তাহাব পর্যায়ে সুন্নতে সাহাবা, আপনারা ওইটা আমল করার চেষ্টা করবেন। মা বিছানা শুয়ে আছে, মায়ের পায়ের মধ্যে গিয়ে চুমা খাইবেন, অনেক স্বর্গীয় একটা শান্তি পাইবেন। বাবা শুয়ে আছে, বাবার পায়ে চুমা খাইবেন, দেখবেন কি শান্তি লাগে। পিতা এবং পুত্রের মাঝে যে সম্পর্ক এটা অনেক দৃঢ় হয়, অনেক মজবুত হয়। মা এবং সন্তানের মাঝে যে সম্পর্কের একটা মধু, ওইটা যদি আপনারা পান করতে চান, পিতা মাতা মা বাবার পায়ে চুমা খাবেন, মা বাবা শুয়ে থাকলে পায়ে চুমা খাবেন, দেখবেন কত মহব্বত বেড়ে যায়। কোনোদিন এই সন্তানের সাথে মা বা মায়ের সাথে এই সন্তানের ওরকম কোন অস্বাভাবিক আচরণ হবে না, যেই আচরণে মা বাবা কষ্ট পায়, বরং তাদের মধ্যে সম্পর্ক বন্ধনটা আরো দৃঢ় হবে, আরো মজবুত হবে। যুবক ভাইরা, আমার এই কথাটা কি দুই একজন মানতে পারবা ইনশাল্লাহ? পারবানি? আওয়াজ দাও না কে? পারবেন? কি কি কথা মানবেন বলেন তো? মা বাবার কদম বুসি করবেন। কি করবেন? তারা তো কথাই কয় না, এরা তো করবো না, দেখা যায়। মা বাবার কদম বুসি করবেন। সবাই পিছনে বেরো বলেন, মা বাবার কদম বুসি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভাই, স্ত্রীর সামনে যারা বিয়ে শাদী করছেন, আপনার ওয়াইফের সামনে মা বাবার কদম বুসি করবেন। ওয়াইফের সামনেও করবেন, ওয়াইফের অগোচরও করবেন। কেন জানেন? আপনার স্ত্রীর সামনে যখন আপনার মায়ের পায়ে সালাম করবেন, কদম বুসি করবেন, তখন আপনার স্ত্রী আপনার মায়ের প্রতি অধিক শ্রদ্ধাশীল হবে, সম্মানের ব্যাপারটা ভালোভাবে খেয়াল করবে। আর যদি আপনার স্ত্রীর সামনে আপনি নিজেই মাকে ধমক দিয়ে বলে, তুমি কি বুঝো, আপনি কি বুঝেন, এটা করলে সর্বনাশ হবে। আপনি বাড়িতে না থাকলে আপনার স্ত্রীও আপনার মাকে ধমক মেরে কথা বলবে। খবরদার এগুলি করবেন না। মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, মনে থাকবে? এই যুবকরা কথা বলো, মনে থাকবে? কেন তাকিদ দিয়ে কথাগুলি বলছি? আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম যেইভাবে বাড়তেছে, যেই হারে বৃদ্ধাশ্রম বাড়তেছে, আগামীর বাংলাদেশে আপনারাও আপনাদের সন্তানের আদর, আপনাদের নাতি নাতনির আদর পাবেন না। সিনেমা হলের চেয়ে বৃদ্ধাশ্রম বেশি হয়ে গেছে। আমার ভাই মাওলানা ভাই বলতেছে 12% বেশি হয়েছে, একটা রিপোর্টে আসছে। কোথায় যাচ্ছে বাংলাদেশ? আপনারা কি চান যে আপনার ছেলে মেয়েরা আপনারা ভাত না খাওয়াইয়া আপনারা বৃদ্ধাশ্রম একটা জেলখানা পাঠাই দেব? আপনারা চাননি? মুরব্বীরা না কইলে হইব, যুবকরা না কইতে হইব, যাদের বয়স 30 বা এর কম, তারা বলেন আপনারা চাননি আপনাদের সন্তানরা, আপনাদের অনাগত সন্তানরা বা যাদের সন্তান আছে তারা, আপনাদের ছেলেরা আপনাদেরকে ভাত কাপড় দেয় না, খোঁজ খবর নেয় না, বরং উল্টা একটা জেলের মধ্যে দিয়ে আসছে। এটা কি আপনারা চান? আমাদের পরবর্তী প্রজন্ম যদি এইভাবে চলতে থাকে, তাহলে তো আমাদের অবস্থাই ভবিষ্যতে খারাপ হবে। আমরা এরকম বাংলাদেশ চাই না যে মা বাবার প্রতি সন্তানরা খোঁজ খবর রাখে না। আমরা চাই একটা সামাজিক বন্ধন যুক্ত একটা পারিবারিক বাংলাদেশ চাই। সবাই সবার সাথে সুসম্পর্ক রেখে বজায় রেখে চলবে। কি বলেন আপনারা? এজন্য আপনাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছি যারা দেশের হায়ার এডুকেটেড পারসন, যারা ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, ডিসি হয়েছে, অথবা আরো বড় বড় সচিব হয়েছে, অনেক বড় বড় কর্মকর্তা হয়েছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সংবাদ নিউজের মাধ্যমে জানতে পেরেছি, অনেক বড় বড় ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি বা আরো বড় বড় কর্মকর্তা যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল লোক যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। আমরা দেখেছি নিউজের মধ্যে। বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরিজীবী হয়েছো, তুমি বিশাল বড় এক ম্যাজিস্ট্রেট হয়েছো, তুমি ডিসি হয়েছো, এসপি হয়েছো, তুমি সচিব হয়ে গেছো, তুমি আরো অনেক বড় কিছু হয়েছো, কিন্তু তোমার ঘরে তোমার মা বাবা ভাত পায় না। তোমার মা এই জীবনের শেষ বেলায়, এই ক্লান্তি লগ্নে মৃত্যুর পূর্ব সময়টায় একটা বৃদ্ধাশ্রমে, একটা জেলখানার মধ্যে কাটাইতে হয়। তাদের বছরের পর বছর যে চোখের পানিগুলি ঝরে,
আরে তুমি জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। তোমার মা বাবা যে বৃদ্ধাশ্রমে থাকে, এই চোখের পানিগুলি তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? আল্লাহর দোহাই দিয়ে বললাম, বৃদ্ধাশ্রম কমান, মা বাবার প্রতি যত্নশীল হন। মা বাবা, আরে বাবা, মা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো, বাড়িতে রেখে দিয়েছো, খোঁজ খবর ঠিক মতো নিচ্ছ না, নিজের সন্তানদেরকে মানুষ বানাইবার জন্য, লেখাপড়া করাইবার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতেছো, হাজার হাজার টাকা সন্তানের তলে খরচ করছো, মা বাবার খোঁজ খবর নিচ্ছ না। এই ধরনের সন্তান যারা আছেন, আপনি যে নিজের মা বাবাকে খোঁজ খবর না নিয়ে নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করাইবার জন্য শহরে দিনের পরে দিন, বছরের পর বছর কাটাচ্ছেন, মা বাবার খোঁজ খবর নিচ্ছেন না। আপনি কি জানেন, আপনি যদি বয়স্ক হন, আপনার মা বাবার মতো বয়োজ্যেষ্ঠ হন, বৃদ্ধ হন, তখন আপনার সন্তানরাও যদি আপনাকে এমন একটা বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আপনার খোঁজ খবর না নেয়, ওই আপনার সন্তান তার সন্তানদের জন্য ব্যস্ত থাকে, তখন আপনার কেমন লাগবে? আমরা সুন্দর একটা পারিবারিক বাংলাদেশ চাই, একটা সামাজিক বাংলাদেশ চাই। দাদা দাদি যে আদর নাতি নাতনিরে করে, এটা পৃথিবীর অন্য কেউ করবে না। কি কথা ঠিক আছে কিনা ভাই? মা বাবা হিসেবে আপনারা ব্যস্ত থাকেন, যতটুকু সম্ভব সন্তানদের সময় দিচ্ছেন, কিন্তু আদর, আরো কিছু আদর আছে যে আদরগুলি মা বাবা দিতে পারে না, দাদা দাদি দিতে পারে, নানা নানি দিতে পারে। এই জন্য আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশ সামাজিক সুন্দর একটা সম্পর্কযুক্ত সম্পৃক্ততা নিয়ে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। এই জন্য আমাদের যুব সমাজের ভূমিকা লাগবে। যুবক ভাইরা, আশা করি আমার এই কথাগুলি তোমরা মানবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এই আলোচনাটা মাঝখানে ঢুকাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে। ওই যে উট নবীজিকে সেজদা দিল এবং সাহাবারা দাবি করলো, উটের চেয়ে আমরা বেশি হকদার আপনাকে সেজদা দেওয়ার জন্য। আমার নবীজি অনুমতি দিলেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। প্রিয় ভাইরা গো, দয়াল নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোন এক জায়গা থেকে এসলেন। এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার কাছে কোনো বকরির দুধ আসেনি? নবীজি বলতেছেন দুধ আসেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার কাছে কোনো দুধ নাই, এমন কি আমার মালিকানাধীন কোনো বকরিও নাই যেটা থেকে আপনাকে দুধ দিব। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কাছে একটা বকরি আছে যেটা দুধ দেয়, ওটা আমি মালিক না, এটা আমার কাছে একজন আমানত রেখে গেছে। দয়াল নবী গো, আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছে, আমানতের জিনিসের উপরে হাত দেওয়া যায় না। ওগো দয়াল নবীজি, আপনি তো আমার কাছে বকরির দুধ চেয়েছেন, আমার কাছে বকরি আছে কিন্তু দুধ দেওয়ার মতো বকরি নাই। মানে বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পরে তো বকরি দুধ দেয়, এরকম বকরি আমার কাছে নাই যেটা দুধ দিবে, আর যেটা দুধ দেয় সেটার মালিক আমি না, আমার কাছে আমানত রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এই মুহূর্তে আমি আপনার দুধ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কিভাবে দেব? আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ রে, তোমার কাছে 1 বছর কিংবা আরো কম বয়স এরকম একটা বকরি আসেনি যেটা এখনো বাচ্চা দেয় নাই, এখনো সন্তান গর্ভে ধারণ করে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বাচ্চা বকরি আমার কাছে আছে। ওই বকরিটা নবীজির কাছে নিয়ে আসলেন। আসার পরে রহমতের নবীর হাত মুবারক সেই বকরি যেটা এখনো বাচ্চা দেয় নাই, গর্ভবতী হয় নাই, তার দুধের বাটের মধ্যে হাত মুবারক লাগায়া দেওয়ার পরে অলৌকিকভাবে আমার আল্লাহ তাআলার স্পেশাল দয়ায় ওই দুধের বাটের মধ্যে অলৌকিকভাবে দুধ ভরপুর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দুধ দহন করলাম, নবীজিকে দিলাম, নবীজি পান করলেন। হযরত আবু বকর সিদ্দিককে দিলাম, তিনিও পান করলেন, আমিও পান করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দুধ পান করা শেষ, এরপরেই দেখি বকরি আগের মতোই অবস্থায় চলে গেছে। এরপরে আমার কাছে যতগুলি ভেড়া বকরি ছিল সবগুলো আল্লাহর নবীর কদম মুবারকে সেজদায় পতিত হলো। সুবহানাল্লাহ।
এই জন্য শায়ের বলেন, বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাসে দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই ঘটনাগুলি বলার মূল উদ্দেশ্য হলো ভেড়া, বকরি, উট, গাছ, বৃক্ষ, তরুলতা, আকাশের মেঘমালা সবকিছু আমার নবীকে ইজ্জত করত, সম্মান করত, কিন্তু আমরা উম্মত হইয়া নবীজিকে সম্মান করি না। আমরা যারা আছি সুন্নি মুসলমান, আমরা নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে মিলাদের মজলিসে কয়েকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দেই, যেটাকে আমরা মিলাদ বলি বা কিয়াম বলি। এই বিষয়টা সম্পূর্ণই হলো আল্লাহর নবীকে আমরা সম্মান করি, নবীজিকে ভালোবাসি এবং নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে কিয়ামরত অবস্থায় নবীজিকে সালাম দেই। এটার পিছনে আমাদের দুনিয়াবি আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহর নবীকে আমরা ভালোবাসি বিদায় নবীজিকে তাজিম করি, নবীজিকে সম্মান করি, ওই জন্য দাঁড়ায় নবীজিকে সালাম দেই। আর কোনো নিয়ত আছে নাকি? মিলাদের মজলিসে আমরা তাবারক পাইলো মিলাদ পড়ি, তাবারক ছাড়াও মিলাদ পড়ি। মিলাদটা হলো আমাদের রক্তের সাথে জড়িত, ইমানের সাথে জড়িত, নবীর মহব্বতের সাথে জড়িত। কিন্তু কিছু ভাইরা এনকার করে বলেন যে জিলাফির জন্য মিলাদ পড়ে, খিচুড়ির জন্য মিলাদ পড়ে, বিরিয়ানির জন্য মিলাদ পড়ে, হ্যাঁ আরো অনেক কথা বলে এগুলি। আমি বলবো যার বস্তায় যা হাত দিলে পাওয়া যায় তা, মানে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। ওনারা তো পরের বাড়ি সারা জীবন খায়, আমরাও যে খাই না তা না, কিন্তু তারা এমন বেশি খায় যে নিজে এখন নিজের চরিত্রটা সবার বেলায় এক মনে করতেছে। আমরা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফের জিকির করছি, নবীজির সালাত সালাম পাঠ করতেছি, দরুদ সালাম করতেছি, নবীজির শানে কাসিদা পড়তেছি, দাঁড়ায় নবীজিকে সালাম দিচ্ছি। এটার পিছনেও তারা মনে করছে তাদের মতো আমরা ধান্দা করতে যাচ্ছি। কি আজীব ব্যাপার! সব জায়গায় কমার্শিয়াল চিন্তা করা ঠিক না। সুন্নি মুসলমান আল্লাহ রসুলকে সালাম দেয় কোনো কিছু পাওয়ার আশায় নাই, মদিনাওয়ালার মহব্বতে দেয়, ঠিক না ঠিক? শত শত বৎসর যাবত এই আমলটা চলমান রয়েছে। এটা খিচুড়ির জুড়ে না, বিরিয়ানির জুড়ে না, এই শত শত বৎসর যাবত এটা চলতেছে, কোনো জিলাফির জুড়ে না, এটা মদিনাওয়ালার মহব্বতের জুড়েই চলতেছে। কথা ঠিক না বেটি? জিলাফির জুড়ে আর বিরিয়ানির জুড়ে একটা মিলাদ চালায় রাখা যায় না, একটা আমল নবীর মহব্বতের কাজ চালায় রাখা যায় না। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন।